আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুপুরে রোদ মিষ্টি মিষ্টি রোদে একটু চলে আসলাম আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনি এখন অনলাইনে বিশেষ করে ফেসবুকে স্ক্রল করলেই দেখতে পাবেন বেশ কিছু মানুষ আহ, বিভিন্ন পেজ থেকে তারা খেজুরের গুড় বিক্রি করতেছে। তো মজার বিষয় হচ্ছে যে যদিও খেজুর গুড়ের ভালো একটা সোর্স হচ্ছে আমাদের রাজশাহী জেলার বেশ কয়েকটি থানাতে আপনি এগুলো খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকে তারা কিন্তু গুড়ের বিজনেস করতেছে। তো মজার বিষয় হচ্ছে আমি আপনাকে বলে রাখি, তারা গুড়গুলো কিন্তু আমাদের রাজশাহী থেকে কিন্তু সোর্সিং করে বিজনেস করতেছে। আমি বলবো যারা বিভিন্ন জেলা থেকে বিজনেস করছে তাদের চেয়ে আমাদের কাছে নিঃসন্দেহে আপনি একটু নির্ভরযোগ্য প্রোডাক্ট পাবেন বলে আমি আশাবাদী। এটা আমার ইচ্ছা। আর আমি পার্সোনালি যেটা মেনটেন করি, আল্লাহ রাসূল বলছে যে তুমি সেটাই অন্যের জন্য নির্ধারণ করো যেটি তুমি নিজে পছন্দ করো। বাট এই আমলটা আমি প্রতিনিয়ত আমি আমার মধ্যে চেষ্টা করি। আমি আশা করি হয়তো আমি জানি না আপনার কতটুকু বোঝাতে পেরেছি। তো যাই হোক, এখন অনলাইনে গুড় কিনতে গেলে সবচাইতে বড় যেটা বাধা সেটা হচ্ছে যে সবাই একটু দুশ্চিন্তা করে যে ভেজালযুক্ত খাবার, মানে ভেজালের এটা একটা সম্পৃক্ত থেকে যায় ভেজাল যে শব্দটা। তা আমি আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করি যে গুড়ে সাধারণত খেজুর গুড়ে কোন ভেজালটা সবচেয়ে বেশি রিস্ক। সেটা হচ্ছে এখন বর্তমানে আমরা 1 কেজি গুড় সাধারণত বিক্রি করছি মোটামুটি 300 টাকা কেজি করে নর্মালি। আর বাজারে যেটা আপনি 1 কেজি চিনি পেয়ে যাবেন 100 টাকায়। তো রিক্স আসলে এই জায়গাতে যে যেখানে আপনি 1 কেজি খেজুরের গুড় নিতে হচ্ছে 300 টাকায়, আর আপনি 100 টাকায় 1 কেজি চিনি পেয়ে যাচ্ছেন। আসলে এই জায়গাতেই দুর্বলতা, যে এই টাকা মানে এই জায়গাতে অনেক এটা মিক্সড করে ফেলছে এবং হয়তোবা লাভের উদ্দেশ্যে তারা এই জায়গাটা একটু প্রবলেম করে ফেলছে। আর এটাই সবচেয়ে বড় রিস্ক। মানে গুড়ে ভেজাল বলতে অন্য কিছু না, কিন্তু গুড়ে ভেজালের সবচেয়ে বড় একটা রিস্ক হচ্ছে যে আপনার গুড়ে চিনি দেওয়াটা, এটা সবচাইতে মানুষ বড় রিস্ক মনে করে। তো যাই হোক, আমরা যেহেতু এটা নতুন কিছু না আমাদের কাছে, এটা নিয়ে আমরা প্রতিনিয়ত বিজনেস করছি। আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করে বলি, আমার গুড়ের কালার কেমন হবে আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারবো না। ভাই আপনি চাচ্ছেন যে ভালো মানের আমি একটা গুড় খাবো, আবার বলছেন আমি চেহারাটাও সুন্দর নিব, এটা কি আসলে সম্ভব? এটা আসলে দুইটা কিন্তু আমরা মেনটেন করতে পারবো না, আসলে এটা হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে গুড় যেহেতু একটা ন্যাচারাল জিনিস, আজকে আমি একটা গাছ থেকে রস সংগ্রহ করলাম, আজকের গুড়টা একরকম হবে, আগামী দিন ওয়েদার পরিবর্তন হলো, সেই রসটা চেঞ্জ হয়ে গেলো, গুড়টা একটু পরিবর্তন হবে। আসলে ন্যাচারাল শব্দ যখন আপনি অ্যালাউ করবেন, যখন এটা চাইবেন, তখন আপনাকে এটাও মেনে নিতে হবে যে এটা কিন্তু পরিবর্তনশীল। ওয়েদার যেমন পরিবর্তনশীল, ন্যাচারাল জিনিস কিন্তু সবসময় পরিবর্তনশীল, এটা আপনাকে মেনে নিতে হবে। আর যখন আপনি বলবেন যে আমি আমি সবসময় একই কোয়ালিটির জিনিস চাই, ভাই তখন কিন্তু এখানে কিন্তু আপনি কেমিক্যাল বলেন বা বিভিন্ন রাসায়নিক বলেন থাকবেই, মানে এটা কোনো সন্দেহ না। যেহেতু আপনি ন্যাচারালটাই সবাই এক্সপেক্ট করছেন, আমি আপনাকে বলবো তাহলে আপনার কালার কিংবা একটু ভেরিয়েশন আপনার মাথায় সেট আপ করে নিতে হবে। তো যাই হোক, আমি আশা করছি যে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি হয়তো বা বোঝাতে কতটুকু পেরে